বাসরটা করবার পারস তাই তো আমি বাড়ি যাওয়ার করি। দেখ তোর লেগে আমার সংসার ফালাই তুই তোর কাছে আইছি, কারণ তুই বাসর করবার পারতাছিস না আর আমি যাবারও পারতাছি না। তুমি করে কইছিলাম আমার বিয়া দিও না, আমি বাসর টাসর করা পারবো না, জোর করে দিয়েছ এক সপ্তাহ না, দরকার তুমি হারা সপ্তাহ থাকবা, হারা মাস থাকবা, আমি তাও বাসর করা পারবো না। হারা মাস থাকলে হবে? আমার সংসার নাই, তোর বাই বাই রইছে, তারপর আমার শ্বশুর শাশুড়ি কি খাইতাছে কি করতেছে। না খায় মুরুগা, আমার বিয়া দিল কে লেগে, এখন তুমি আমার লগে থাকবা। আমি তোর লোকে তো রইছি 7 দিন, আজকে আমার বুঝনা ভালো, আজকে বাসরটা করো গা, যাও। আরে তো কোনো কষ্ট নাই, দেখবি জামাই কত আদর করতেছে, ভালোবাসা ভালোবাসা। ওইটা দিকেই তো ভয় লাগে, ওইটাই তো ভয়, যদি ওইটাই ভাঙতো তাহলে তার এতদিন তোমার খাওয়া লাগতো না, আমি তো ওইটাই পারবো না। ইসি রে, একবার বাসর করে যাই দেখ, একবার দিয়ে দেখ তোর ভালো লাগবো, যা। মনে একবার না একে একে 7 বার গেছি, তাও হয় না। আচ্ছা বই তোর বাইঙ্গা আজকে বাসর করবে, যা যা, আজকে পারবি, যা। ইস এর বাসুরের নিকে আমি এবার টাটকা পড়ে গেছি, আমার স্বামীটা তো কত কষ্ট করতেছে। আচ্ছা হুনি দি, কান পাইতে হুনিরা বাসর পাই কেমন করতেছে। আমার জামাই একদিনও আমার ছাড় দেয় না, প্রতিদিন লাগে। আর আছে 7 দিন ধরে রয়েছে জামাই ছাড়া। জামাই কেমন নিজেরই করতেছে। আজকে কাজ করবো, বাড়ি যাওয়ার পরে আমার জামাই লোক এমনি বাসর করবো, এমনি যদি বাসর করি আমার জামাই অনেক খুশি হবে। অবশেষে আজকে বাড়ি যেতে পারবো। ভালোই হয়েছে, টেনশনও লাগতেছে, জামাই কি ঠিক মতো দিল কি দিল না। ঠিক মতো যে বাসটা করবার দিত তাহলে আমার 2 দিন বাইরে যাইতাম। দেন আমি বাসর টাসর করবো পারবো না। কি বাসর টাসর করবো পারবো না আমি। তুমি আমার ঘরের বউ না? বলছে তো কি হয়েছে, আমি বাসর করবো না। বাসর করবা না, ম্যারেজটা খারাপ করো। ঘরের বউ বিয়ে করে আসছে 1 সপ্তাহ হলো, কাছে আসো না দেখি। এই স্যার কি আমি কইছি না আমি বাসর করতাম না, সরে না তো। মানে আমার বউ আমার কাছে হলো 2 দিন আগে বাড়ি যে আবার না একদিন দিলেতাম। এই কেসে বাসর আমি করতাম না। কে বাসর করতে নেই কি তোর বাপ গে সিরে খেয়ে নেবো, বাবার লোক আছে বাগে ফিরে গেলাম, আমি বাসর করতাম না। কোনো কষ্ট নাই, এটাই কষ্ট। কিলো উঠে লাগে। আমি বাসর করতাম না। কি নির্লজ্জ ভাবে এইভাবে দাঁড়ায় কিছু তোমার লজ্জা করে না? না আমার লজ্জা করে না, আমি বাসর করতাম না। এটা কোন ধরনের কথা বল তো? চল তাড়াতাড়ি তাড়াতাড়ি চল, ভিতরে চল। না হে নাই, আমি বাসর করতাম না। আরে হে নাই বিতো বাসর করতে না দৌড়েস কে? হন তোর আরেক জায়গা কি বিয়ে দরকার না, তোর নিয়ে যাবে বাড়িতে খুঁড়ি দিমু। কোথায় বিয়ে দিছি? হইছে হইছে, একটা কথা কই, সরাসরি কথা। এরকম যদি আমার হাতে করে, আমি তো স্বামীর হকটা যদি না দিতে চাই, আমি কিন্তু বাধ্য হয়ে একটা বিয়ে করব। আমার বাবা মারে কয়, আমার বাবা মা হেলে থাকে ভালো করে। শুনো, তুমি হইছে আমার নন্দের জামাই, তোমার একটা বিয়ে করবা, ও তো ছোট, একটু বুঝে শুনে নাও। আর দেখো ও নিয়ে কিন্তু আজকে 7 দিন ধরে আমি তোমার বাড়ি পড়ে রয়েছি। থাকা লাগবো না, হেরোর দরকার নাই, হের নিয়ে যান, সমস্যা কি? এরকম কে করে বুঝছি কি আবার বুঝছি। আচ্ছা আমি একটা কথা বলি, স্বামী স্ত্রীর কাছে কাছে যাবো না, গত 1 সপ্তাহ আমার কাছে যেতে দেয় নাই। পরে আমি যখন নিজের ইচ্ছায় গেলাম, তখন উনি কি করলো, যেরকম চিৎকার শুরু করলো। হুন বোন, তুই তোমার ননদ আবার বোনের মতো। হ্যাঁ আমি বুঝছি, আমি বাসরটা করলে তোমার বেহেরি শান্তি, তাই না? আমার কষ্টটা তোমরা কেউ বুঝলো না। এই কষ্ট কষ্ট বুঝি না, যদি পাঠানোর হয় পাঠায় দিবেন, ঠিক আছে? আর জোর জুলুম করতে পারবো না, নিজের ইচ্ছায় যেন কাজ করে। আর যদি না হয় আমি কিন্তু এই যে বিকাল বেলা বাড়াবো, আর কিন্তু বাড়িতে আসবো না। তারপর যা দেখছো জামাই সেইতে গেছে, আমি বাসর করলে তো তোমার বেগ শান্তি শান্তি করতেছি, আমার কষ্ট আর কেউ বুঝলো না। আচ্ছা যা, ঘর আটকাই নো, ঘর আটকান ছাড়া বাসর করিস না। আরে এবার যদি বাসর হয় তাও আমার এটা চিন্তা গেল, কি করি? আপনারা বাসর করার লেগে অস্থির হয়েছে, নেন আপনি যা মন চায় আপনি তাই করেন, যেভাবে মন চায় আপনি সেভাবেই করেন। তা তো করবো, কিন্তু হঠাৎ করে এরকম আইসা ফালায় ফালায় দিলা,
বুঝলাম না কাহিনী, কোনো সমস্যা? কি করবো? আপনি তো আর আমার কষ্টটা বুঝলেন না। আমার জীবনের উপর দিয়ে আপনি যেমন যেটাই করতে যেতেছেন। আচ্ছা তুমি আমার ঘরের বউ, তোমার সাথে জোর করবো না তো কার সাথে জোর করবো? আচ্ছা তোমার সমস্যা কি আমাকে খুলে বলো তো সব। আমার সমস্যা কি আপনি শুনবেন? আমার আমার ওই প্রস্রাবের রাস্তাটা ছিল না, ওই জায়গায় আমার অপারেশন করছে, তো ওই জায়গাটা এখন আমার কাঁচা রয়েছে, সেলাই ভালোভাবে শুকায় নাই। এর জন্য আমি আপনার সাথে বাসর করার জন্য একমত ছিলাম না। এর জন্য বারবার আমি পালিয়ে যেতে চেয়েছিলাম যে আমি আপনার সাথে বাসর করবো না। তার মানে তুমি তৃতীয় লিঙ্গের মানুষ ছিলা? হ্যাঁ। এটা তো আমার আগে কম নাই, তাহলে আমি তোমার সাথে জোরাজুরি করতাম না। আর আমি এমন একটা মানুষের বিয়ে করলাম। আচ্ছা যাই হোক, ভাগ্যে যা ছিল তা তো কিছু করার নাই। তুমি আমার ঘরের বউ, তুমি, তোমার সমস্যা মানে আমার সমস্যা। তোমার শুধু আজকে দেখবে না, তোমার যদি বিগত 6-7 মাসও লাগে আমি সেই দিন পর্যন্ত অপেক্ষা করবো, তবু তোমার সাথে জোরাজুরি করবো না। আমি আগে থেকে না জেনে জোরাজুরি করছি, কিছু মনে করে না। হ্যাঁ আরে না, কিছু মনে করার কি আছে? আপনি আমার বিবাহিত স্বামী আর আমি আপনার বিবাহিত বউ। রোমান্স, আদর, ভালোবাসা এটা তো সবসময় হয়, আর এটা আপনার অধিকার। হ্যাঁ ঠিক আছে। শোন, আমাদের মাঝে ওই কাছে যাওয়াই না হইলো, কিন্তু আর একটা বিষয় আছে না, একসাথে শুয়ে থাকলাম, একটু রোমান্স করলাম, ভালোবাসাবাসি করলাম, এটা করলে তো হয়, তাই না? আর আমি তোমার ডাক্তারের কাছে নিয়ে যাবো, ওষুধ কিনে আনবো, একটু সুস্থ হয়ে যাবেন। হ্যাঁ আচ্ছা শুয়ে যাবো, আচ্ছা ঠিক তোমার আছে। গাতে ভালোবাসি। কেমন লাগতেছে এখন? এখন আমার ভালো লাগতেছে, কারণ আমার কষ্টের কথা শুনে আমার স্বামী আমাকে অনেক শান্তি দিতেছে, এইভাবে যা আমার কষ্টটা অতি সহজে বুঝিয়ে দিচ্ছে। আরো শান্তি, সুখ, ভালোবাসা সবই দিন, বুঝছো? আমি তো তোমার স্বামী, তাই না? স্বামী ছাড়া স্ত্রীদের দুনিয়াতে আর কেউ নেই। তো আমাদের ওইটা না হলে কাছে আসা শিখতে হইব, ভালোবাসা শিখতে হইব, এটাই। হ্যাঁ আচ্ছা।